যে বুয়া বলে আমাদের টাকা যাবে না। শারীরিক, মানসিক এবং কথার দিকেও কিন্তু আমরা নির্যাতিত, এবং যে নির্যাতিত হয় গৃহকর্মীরা বা মা বোনেরা, আমরা যে কাজ করি, এই নির্যাতন যেন বন্ধ হয়। আমাদের যে অধিকার এবং মর্যাদার জন্য আমরা দাঁড়িয়েছি, আমাদের যে 2015-তে একটা নীতিমালা হয়েছে, ওই নীতিমালাটা এখন তেমন বাস্তবায়ন হয় নাই। আমরা চাই যে আমরা গৃহকর্মী, আমরাও মানুষ, আমাদের একটি স্বীকৃতি এবং শ্রম আইনে যেন আমাদের সেই মর্যাদাটা জানিয়ে দেওয়া হয়। এর জন্যই আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। আমরা যে গৃহকর্মী হিসাবে আমাদের যে মর্যাদাগুলো, এই মর্যাদাগুলো আমরা পাই না। আমরা গৃহকর্মী হিসাবে যে মানুষ, আমাদের শ্রম আইন যে 2015-তে হয়েছে, ওইটা নীতিমালা এখনো হয় নাই। কেন নীতিমালা হয় নাই? আমরা গৃহকর্মী হিসাবে বাসায় কাজ করি, ঠিক আছে, সবাই যেরকম চাকরি করে, ওনাদের চাকরির নির্দিষ্ট একটা বেতন আছে এবং সময় মতো ছুটি পায়, ঈদের সময় একটা বোনাস পাই। আমরা যেরকম বাসায় কাজ করি পেটের দায়ে, ঠিক আছে, আমাদের এর জন্য আমাদের নির্দিষ্ট যে বেতনটা, এই বেতনটা আমরা ঠিকমতো পাই না, এবং বছরে বোনাস ভাতা তো পাই না, ওটা তো দূরের কথা। আমরা মানুষ হিসাবে যে কাজ করি, একটা মানুষ 30 দিনে 30 দিন কাজ করতে পারে না, ওনাদের সপ্তাহে একটা ছুটির প্রয়োজন, ওই ছুটিটা আমরা পাই না। তাই আমরা সরকারের কাছে দাবি, এবং আমরা এই মানববন্ধন বা অধিকার মর্যাদা যেটাই আপনারা বলুন না কেন, এজন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের যে নীতিমালাটা, ওটা যেন বাস্তবায়ন হয় এবং শ্রম আইনে যেন আমাদের অন্তর্ভুক্তি করা হয়। এই দাবি দেওয়া নিয়েই আমাদের এই সংগ্রাম এবং লড়াই, এবং যেটাই বলেন, এবং যে নির্যাতিত হয় গৃহকর্মীরা বা মা বোনেরা, আমরা যে কাজ করি, এই নির্যাতন যেন বন্ধ হয়। আমরা কি নির্যাতনের, যেমন শারীরিক, মানসিক এবং কথার দিকেও কিন্তু আমরা নির্যাতিত। বুয়া, একদিন কেন আসো নাই, কেন লেট করছো, এই কাজটা কেন এখন হলো না। একটা শখের জিনিস যাই হোক, আপনারও একটা শখের জিনিস আছে, আমারও একটা শখের জিনিস আছে। কেউ চায় না কারো শখের জিনিস নষ্ট করতে বা ভাঙতে। একটা বাসায় কাজ করতে গেলে ওনার শখের জিনিস হোক বা যে কোনো একটা প্লেটে হোক, ভেঙে যেতেই পারে, ওটা কেউ ইচ্ছা করে ভাঙবে না। আমি না বা আর একজন হেও না, কারণ ওই জিনিসটা ভাঙার জন্য যে আমার বেতন থেকে কাইটা নিবে, এটা কোন ধরনেরই। এখন ঠিকমতো বেতন তো দেয় না, কয়েক টাকার কাজে আর আমরা চাকরি করি, হয়তো বা 1500 বা 2000 বা 3000, ঠিক আছে। এইখান থেকে ওনারা মাস শেষে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, ওখান থেকে ওই বেতনের ইয়ে থেকে আবার কাইটাও নেয়। এখন আমাদের কাছে ওটা বড় কথা না, হয়তো বা ক্ষতি হয়ে গেছে, উনি কাইটা নিচ্ছে, বড় কথা না। এখন আমরা যে সরকারের কাছে আমাদের মূল একটাই দাবি, আমরা গৃহকর্মী হিসাবে আমরা মানুষ, আমাদের একটু অধিকার চাই, এবং আমাদের নীতিমালাটা যে ওটা যেন বাস্তবায়ন করা হয়। ভাই, এর বেশি নিয়ে আমরা দাবি দেওয়া নিয়ে আমরা দাঁড়াইতে চাই। আমাদের একটা নাম আছে, নামটা দলে আমাদের ডাকতে হবে, এবং আমাদের অধিকার হিসাবে আমাদের বাপ মার দেওয়া সবারই একটা নাম আছে। আমি তো শুরুতেই বলছি যে বুয়া বলে আমাদের টাকা যাবে না, আমাদের বাপ মার দেওয়া একটা নাম আছে, আমাদের নামটা বলে ডাকলে আমরা কিন্তু খুশি হই, ঠিক না? এখন বুয়া, এই বুয়া কি মানুষের একটা নাম? এটা কখনো নাম হতে পারে না। এই যে নামটা বলে যে এইটা জানি ওঠা হয়, বুয়ার নামটা জানি চিরতরে মোছা হয়, ওঠা হয়। আমাদের যার বাপ মার দেওয়া নামটা বলে জানি ডাকা হয়, এবং আমার অধিকার যে সপ্তাহে আমাদের জানি একটা ছুটি দেওয়া হয়, এবং মাসে 4 দিন, এবং যে আমাদের বেতনটা 1 থেকে 10 তারিখের ভিতরে জানি আমাদের বেতনটা দেওয়া হয়। আমরা কাজ করি কেন? আমাদের ছেলে মেয়ে সন্তান সবারই কম বেশি আছে, তাদের এই কাজের মাধ্যমে আমরা কি করি, একটু লেখাপড়া করাই, একটু ভালো মন্দ খাওয়ানোর, কিংবা একটু ভালো পরিবারে যেন একটু থাকতে পারি সচ্ছলভাবে। এর জন্যই কিন্তু আমরা কাজ করি। আমাদের বেতন দিতে 20 তারিখ 25 তারিখ বাঁচায় ফেলায়। কেন 20 তারিখ 25 তারিখে যদি একটা মানুষের বেতন দেয়, উনি কিভাবে বাচ্চাদের লেখাপড়া করায়, বা বাচ্চাদের একটা শখের জিনিস বা কিনে দেওয়া হয়, বা একটা খাওয়ানো, যেটাই হোক, এটা কিভাবে হয়? তা এই বেতনটা জানি দেওয়া হয় নির্দিষ্ট টাইমে, এবং বছরে জানি 2টা ঈদে জানি আমাদের বোনাস দেওয়া হয়, এবং নীতিমালাগুলোর মধ্যে আমাদের যে শ্রম আইনে জানি আমাদের অন্তর্ভুক্তি করা হয়। এই দাবি দেওয়া এবং এই অধিকার নিয়েই আমরা দাঁড়াই।